গরুড় পুরাণে বলা হয়েছে, এই দেহ তোমার নয়, এই জীবনও চিরস্থায়ী নয়। মৃত্যুর পরে আত্মা যদি দেহের পাশে পড়ে থাকে, তবে সে মায়ায় আটকে পড়ে, সে দেহ ছাড়তে চায় না। মৃত্যু, এই মৃত্যু একটি শব্দ যার উত্তর মানুষ খোঁজে হাজার বছর ধরে, কিন্তু নিশ্চিতভাবে আজও কেউ জানে না এই মৃত্যু আসলে কি। এই দেহ শেষ হলে আত্মার কি হয়? মৃত্যুর পরে কি সত্যিই কোনো পথ আছে যেখানে আত্মা একাই হাঁটে? স্বর্গ, নরক, নাকি আবার নতুন জন্ম? বিজ্ঞান এখানে নীরব, আর মানুষও জানে না, কারণ মৃত্যু থেকে ফিরে এসে কেউ কথা বলে না। কিন্তু হিন্দু ধর্মের শাস্ত্রগুলো, বিশেষ করে গরুড় পুরাণ, মৃত্যুর পর আত্মার যাত্রার এক ভয়ঙ্কর, রহস্যময় ও গভীর বর্ণনা দেয়, যেখানে বলা হয় মৃত্যু শেষ নয়, বরং আরেকটি কঠিন পথে শুরু। আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যুর পরে কি ঘটে, আত্মা কোথায় যায়, কি দেখে, কি ভোগ করে, এবং কেন জীবিত মানুষ এসব জানতে পারে না। এই কাহিনী বিশ্বাসের, এই আলোচনা কল্পনার, আর এই যাত্রা মৃত্যুর ওপারের এক অজানা জগতের। চলুন শুরু করি। একটা মানুষ বা এই পৃথিবীর যে কোনো প্রাণী, সে কি কখনো সত্যি উপলব্ধি করে যে এই মুহূর্তে সে বেঁচে আছে, নাকি জীবনের নামের এই প্রবাহে সে এতটাই ডুবে থাকে যে বুঝতেই পারে না এই মুহূর্তে তার জীবন শেষ নাকি শেষ হতে চলেছে? জন্ম আর মৃত্যুর মাঝখানের এই অল্প সময়টুকু মানুষ নিজেকে নিশ্চিত বলে ধরে নেয়, কিন্তু গরুড় পুরাণ অনুসারে মৃত্যু কখনো ভবিষ্যৎ নয়, মৃত্যু সবসময় বর্তমানেরই ছায়া। একজন নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে সে কি এই নিঃশ্বাস নিতে পারবে তা নিশ্চয়তা কাউকেই দেওয়া হয়নি। তবুও মানুষ ভাবে এখন নয়, আজ নয়, মৃত্যু পরে আসবে। কিন্তু কেন মানুষ বা প্রাণী বুঝতে পারে না যে জীবন আর মৃত্যু একই মুহূর্তে পাশাপাশি দাঁড়িয়ে? গরুড় পুরাণ মতে এই অজ্ঞানতাই সৃষ্টির নিয়ম। কারণ যদি মানুষ প্রতিটি মুহূর্তে নিজের মৃত্যুকে স্পষ্টভাবে দেখতে পেত, তাহলে সে আর কর্ম করতে পারত না, ভয়েই তার জীবন থেমে যেত। মৃত্যু যখন রূপ গ্রহণ করে, তখন সে দেহের সাথে শেষ হয়ে যায়, সব ধর্ম, কর্ম, সব পরিচয় শেষ হয়ে যায়। ধনী, দরিদ্র, রাজা, ভিখারি সবাই সেখানে সমান। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সৃষ্টিকর্তা ঈশ্বর সর্বশক্তিমান হন, তাহলে কেন তিনি এমন নিয়ম সৃষ্টি করলেন? কেন তিনি মানুষকে জানালেন না কখন মৃত্যু আসবে? গরুড় পুরাণ বলে ঈশ্বর মানুষকে অজ্ঞতা দিয়েছেন শাস্তি হিসেবে নয়, দয়া হিসেবে। কারণ এই অজ্ঞানতায় মানুষকে বাঁচাতে শেখায়, কর্ম করতে শেখায়, ভালোবাসতে শেখায়। হিন্দু ধর্মের মানুষ আজও এই রহস্য পুরোপুরি বুঝে উঠতে পারেনি। অনেকে মনে করেন সে জানে অনেক কিছুই, সে জানে না। সে যে আসলে কিছুই জানে না, সেটা তার মনের মধ্যে সবসময় রহস্যই হয়ে থাকে। এই জীবন এক প্রশ্ন, মৃত্যু তার উত্তর নয়। মৃত্যু শুধু আরেকটি অধ্যায়ের দরজা, আর সেই দরজার ওপারে কি আছে তা আজও রহস্যই থেকে গেছে। এক দূরে এক গ্রামের কথা, যে গ্রামটা ছিল নীরব, ধুলো, বালি, মাটির গন্ধে ভরপুর, আর সন্ধ্যা নামলেই সেখানে অদ্ভুত এক শূন্যতা নেমে আসতো। সে গ্রামে থাকতো এক ছেলে, তার নাম ছিল হরি। হরির এই পৃথিবীতে কেউ ছিল না। ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল। কেউ তাকে আগলে রাখেনি, কেউ তাকে জীবনের মানেও শেখায়নি। হরি একাই বড় হয়েছে, একাই বেঁচে থাকার লড়াই শিখেছে। সে কোনো বড় ধর্মকর্ম জানতো না জীবনের মৃত্যুর গভীর চক্রকে। দিনে যা পেত তাই সে খেয়ে দিন কাটাতো।
এভাবেই চলছিল তার জীবন, নিঃশব্দ, নির্লিপ্ত, প্রশ্নহীন। কিন্তু হরি জানতো না তার জীবনের সময় আর কিছুক্ষণের জন্য রয়েছে। সে পৃথিবীতে আর কিছুক্ষণের অতিথি। হিন্দু পুরাণ মতে বলা হয়, মৃত্যু কখনো আগে থেকে জানিয়ে আসে না, সে আসে নিঃশব্দে ছায়ার মতো। হঠাৎ এক মুহূর্তে হরি মাটিতে লুটিয়ে পড়ল। চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে এলো, আলো নিভে গেল, শব্দ থেমে গেল, সময় যেন দাঁড়িয়ে গেল। আর তখনই হরি দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। সে নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার পায়ের নিচে পড়ে আছে আরেকটা হরি, নিশ্চল, নিঃশ্বাসহীন, মাটিতে লুটিয়ে থাকা দেহ। হরি বুঝতে পারল না প্রথমে যে কি ব্যাপারটা ঘটল। সে ভাবল, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে ওটা কি? ধীরে ধীরে তার বুকের ভেতর কাঁপন ধরল। সে বুঝে গেল ওটা তার শরীর, আর সে নিজে শুধু একটি আত্মা। হরি ছুটে গেল নিজের দেহের কাছে, ডাকলো, ঝাঁকালো, চিৎকার করলো, ওঠো, আমি তো এখানেই আছি। সে দুহাতে নিজের দেহটাকে তোলার চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। তার হাত যেন শূন্যতার ভেতর দিয়ে চলে যাচ্ছে। গরুড় পুরাণের বর্ণনায় বলা আছে, যখন আত্মা দেহ ছেড়ে যায় তখন সে প্রথমে নিজের মৃত্যুকে মেনে নিতে পারে না। হরিও পারল না। সে কেঁদে উঠল, এমন কান্না করল যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে, যার কোনো শব্দ নেই, কিন্তু যন্ত্রণায় ভরা। সে বুঝতে পারল এই দেহ আর তার নয়, এই পৃথিবীও ধীরে ধীরে তার থেকে সরে যাচ্ছে। আর এখান থেকেই শুরু হয় হরির আত্মার আরেকটি যাত্রা, যে যাত্রার শেষ কেউ জানে না। হরি তখনও নিজের নিথর দেহের পাশেই দাঁড়িয়ে রয়েছে। চারিদিক নিস্তব্ধ, বাতাস নেই, শব্দও নেই। হঠাৎ দূর থেকে এক অদ্ভুত ভারী উপস্থিতি অনুভব করল সে। অন্ধকার ভেদ করে এগিয়ে এলো এক মহাকায় রূপ। দুটি চোখ যেন আগুনের মতো জ্বলছে, কিন্তু মুখে ভয় নেই, নিরপেক্ষ বিচারের শান্ত দৃঢ়তা। তিনি হলেন স্বয়ং যমরাজ। তার সাথে দুই যমদূত। হাতের দণ্ড মাটিতে ঠেকাতেই সময় যেন মাথা নত করল। হরি ভয়ে কেঁপে উঠল, তবুও বুকের ভিতর জমে থাকা প্রশ্ন আর থামাতে পারল না। সে ধীরে ধীরে এগিয়ে এসে বিনম্রভাবে প্রণাম জানালো। তারপর কাঁপা কণ্ঠে বলল, হে ধর্মরাজ, একটি প্রশ্ন করার সাহস যদি পাই। যমরাজ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, বলো আত্মা, প্রশ্ন করাই জ্ঞানের প্রথম ধাপ। হরি বলল, মানুষের জীবনে এই জন্ম আর মৃত্যু কেন প্রভু? কেন মানুষকে বারবার মরতে হয়, যা সে নিজেও জানে না, বোঝেই না? এই মায়ার মাধ্যমেই কেন তাকে আটকে রাখা হয়? যমরাজ তখন দণ্ড নামিয়ে রাখলেন। তার কণ্ঠে বজ্র নেই, বরং ছিল শাস্ত্রের ভার। তিনি বললেন, হে হরি, গরুড় পুরাণে বলা হয়েছে, এই দেহ তোমার নয়, এই জীবনও চিরস্থায়ী নয়, আত্মা অমর। কিন্তু আত্মা যখন অজ্ঞানতার বশে মায়ার সঙ্গে নিজেকে এক করে ফেলে, তখনই শুরু হয় জন্ম মৃত্যুর চক্র। হরি বিস্ময়ে তাকিয়ে রইল। যমরাজ আবারও বললেন, মানুষ ভাবে এই দেহ, এই সংসার সব কিছুই তার, আর এই ভাবনাই তাকে বারবার জন্মে বেঁধে ফেলে। গরুড় পুরাণ বলে, কর্মই আত্মার শৃঙ্খল। ভালো কর্ম মুক্তির পথে নিয়ে যায়, আর অজ্ঞানতার করা কর্ম আত্মাকে ফেরও পৃথিবীতে ফিরিয়ে আনে। হরি জিজ্ঞাসা করল, কিন্তু মানুষ কেন বুঝতে পারে না যে সে এই মায়ার মধ্যে আছে? যমরাজ উত্তর দিলেন, কারণ মায়া চোখ দিয়ে দেখা যায় না, সেটি মানুষ অনুভব করে। যদি মানুষ জন্মের সাথে সাথেই নিজের মৃত্যুকে স্পষ্টভাবে জানতে পারত, তবে সে আর জীবনযাপন করতেই পারত না। এই অজ্ঞানতা শাস্তি নয়, এটাই সৃষ্টির নিয়ম। একটু থেমে তিনি বললেন, মানুষ ভাবে সে সব কিছুই জানে, কিন্তু আসলে সে নিজেকেই ভুলে থাকে।
সে কে, কোথা থেকে এসেছে আর কোথায় যাবে, এই ভুলে থাকাই তার পুনর্জন্মের কারণ। হরি মাথা নিচু করল। যমরাজ শেষবারের মতো বলল, যেদিন আত্মা এই মায়া ভেদ করে নিজের প্রকৃত রূপ চিনবে, সেদিনই আর জন্ম থাকবে না, মৃত্যুও থাকবে না। ততদিন এই যাত্রা চলতেই থাকবে। চারিদিক আবার নিস্তব্ধ হয়ে গেল, আর হরি বুঝতে পারল তার মৃত্যু শেষ নয়, বরং এক দীর্ঘ হিসাবের শুরু। হরি তখনও যমরাজের সামনে দাঁড়িয়ে। সে আবারও বিনম্রভাবে প্রণাম করে বলল, হে ধর্মরাজ, মানুষকে আপনারা কেন নিতে আসেন? আর মৃত্যু হবার সাথে সাথেই কেন? কিছু সময় কেন দেওয়া হয় না? যমরাজ শান্ত কণ্ঠে বললেন, হে হরি, গরুড় পুরাণ বলে যে মুহূর্তে প্রাণ দেহ ছেড়ে যায়, সেই মুহূর্তেই দেহের সঙ্গে আত্মার সম্পর্ক শেষ হয়। আর দেহ কর্মের ক্ষেত্র, আর আত্মা কর্মফলের ভোগী। যমরাজ মানুষের শত্রু নন, তিনি শুধু ধর্মের রক্ষক এবং কর্মের বাহক। তিনি আরও বললেন, মৃত্যুর পরে আত্মা যদি দেহের পাশে পড়ে থাকে, তবে সে মায়ায় আটকে পড়ে। সে দেহ ছাড়তে চায় না। সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, আসক্ত হয়। তাই মৃত্যুর সাথে সাথেই আত্মাকে যমপথে নেওয়া হয়, যাতে সে সত্যকে দেখতে পায়। হরি তখন বুঝতে পারল যমরাজ ভয়ের নয়, তিনি নিয়মের প্রতীক। এরপর যমদূতেরা হরিকে নিয়ে চলল এক অদ্ভুত পথে। এই পথ পৃথিবীর মতো নয়, আবার স্বর্গও নয়। গরুড় পুরাণের বর্ণনায় বলা হয়, যমলোক এমন এক স্থান যেখানে মিথ্যা নেই, শুধু কর্মের প্রতিফলন রয়েছে। চারিদিকে ধূসর আলো, আকাশে সূর্য নেই, কিন্তু অন্ধকারও নেই। সেখানে নেই কোনো সুখের অভিনয়, সেখানে দুঃখের ভানও নেই। যমলোকের মাঝখানে এক বিশাল সভা। সেই সভা হলো ধর্মসভা, যেখানে বসে আছেন স্বয়ং যমরাজ, আর তার পাশে চিত্রগুপ্ত, যিনি মানুষের জীবনের প্রতিটি কর্ম লিখে রাখেন। এই স্থান কোনো শাস্তির জন্য নয়, এই স্থান সত্য দেখানোর জন্য। যমরাজ বললেন, হে আত্মা, এখানে তোমার কথা নয়, এখানে শুধু তোমার কর্ম কথা বলবে। গরুড় পুরাণ মতে মানুষ যা গোপন করে, যা মনে মনে ভাবে, সবই এখানে প্রকাশ পায়। ভালো কর্ম আলো হয়ে ওঠে, খারাপ কর্ম ছায়া হয়ে দাঁড়ায়। যমরাজ বললেন, কর্ম কখনো হারায় না, সে সময় নেয় কিন্তু ফলই দেয়। হরির জীবনে ছিল না কোনো বড় পাপ, আবার কোনো গভীর সাধনাও ছিল না। তাই তার বিচারও ছিল মাঝামাঝি পথের। যমরাজ বললেন, সব আত্মার জন্য শাস্তি হয় না, সব আত্মার জন্য মুক্তিও হয় না। যে আত্মা লোভ, হিংসা, অত্যাচারে ডুবে থাকে, সে শাস্তির পথে যায় নিজের কর্ম ভোগ করার জন্য। আর যে আত্মা দয়া, সত্য, সহনশীলতা জানে, সে ধীরে ধীরে মুক্তির পথে এগোয়। গরুড় পুরাণ মতে শাস্তি কোনো প্রতিশোধ নয়, শাস্তি হলো শুদ্ধিকরণ। আগুনে যেভাবে সোনা বিশুদ্ধ হয়, তেমনি ভোগে আত্মা পরিশুদ্ধ হয়, তেমনি শাস্তি ভোগে আত্মাও পরিশুদ্ধ হয়। মুক্তির পথ একটাই, তা হলো জ্ঞান। যে আত্মা বুঝতে পারে যে দেহ নয়, সে চিরন্তন, সে আর জন্মে বাঁধা পড়ে না। হে হরি, যে আত্মার কর্ম অসম্পূর্ণ, যার ইচ্ছা অপূর্ণ, তার আবারও জন্ম হয়। গরুড় পুরাণ বলে, পুনর্জন্ম কোনো শাস্তি নয়, এটি আরেকটি সুযোগ। যে শিক্ষা আগের জন্মে নেওয়া যায়নি, তা আবার শেখার জন্যই আত্মা হয়ে ফিরে আসে পৃথিবীতে, কখনো মানুষ হয়ে, কখনো বা অন্য রূপে। যেদিন তার কর্ম শেষ হয়, সেদিনই জন্ম মৃত্যুর চক্রও থেমে যায়, আর তখন আত্মা ফিরে যায় নিজের প্রকৃত স্থানে। এভাবেই শুরু হয় এক আত্মার নতুন যাত্রা এবং নতুন পথ, এবং শেষ হয় তার বিচারাধীন কর্মফলের ভিত্তিতে। এই কাহিনী শুধু হরির নয়, এই কাহিনী আমাদের সবার।
আমরা মানুষ হয়ে জন্মেছি, কিন্তু আমরা কি সত্যিই মানুষ হওয়ার অর্থ বুঝেছি? হিন্দু শাস্ত্র আমাদের শেখায় এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু কর্ম চিরস্থায়ী। আজ আমরা ব্যস্ত টাকা, অহংকার, হিংসা আর মায়ার পিছনে, ভুলে যাই, সব কিছুই ভুলে যাই। কিন্তু একদিন এই মানুষ নামের পরিচয়টাই শেষ হয়ে যাবে। এই ভিডিওগুলো আমাদের বন্ধু, পরিবার, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ একজন মানুষ বদলালেই একটা সমাজ বদলাতে শুরু করে। আমাদের সাথে থাকুন এই আধ্যাত্মিক যাত্রায়। আপনাদের সাপোর্টেই এই চ্যানেল আমাদের এগিয়ে যাবে আর হিন্দু শাস্ত্রের সত্য শিক্ষা আরও মানুষের কাছে পৌঁছাবে।